আমাদের বাংলাদেশের আরো বহু খাতে কিন্তু এরকম চক্র তৈরি করার ব্যবস্থা আছে, সিন্ডিকেট করা। সিন্ডিকেট কিন্তু ভালো জিনিস, কিন্তু এই অসৎ উদ্দেশ্যে সিন্ডিকেশন করা হয়। অসৎ উদ্দেশ্যে সিন্ডিকেট করা হয় যাতে চুরিচামারিটা করা যায় এবং মানে অন্যায্য টাকা আদায় করা যায়। প্রধানমন্ত্রীর বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখছি, তার ভয়েসগুলো আমরা দেখছি, শুনছি, তার পুরো মেশিনটাই যদি এইটাকে ইকো না করে তাহলে এটার ফলাফল আমরা পাবো না। সরকার কি করবে? সরকার জানে যদি এই কাজটা হচ্ছে বা এদের মাধ্যমে হচ্ছে, এদেরকে রোধ করবে, রোধ করার ব্যবস্থা সরকারের কাছে আছে। এটি হলো তার রাজনৈতিক মানে কি বলা হয়, সদিচ্ছা অথবা কমিটমেন্টস। এই কমিটমেন্টসগুলো যদি থাকে তাইলে এইসব গরিব পরিশ্রমী শ্রমিকদের রক্তের টাকাটা শোষণ করে কিছু কতিপয় লোকজন বিশাল বিশাল টাকা বানাবে আর চাঁদা বাড়ি বাড়ি দিয়ে আসে। অতীতে আমি এই খাতের সাথে দীর্ঘদিন যাবৎ কাজ করি, আপনি জানেন আমি অনেকদিন এই বিষয়ে কথা আরও বলেছি। এই খাতের সাথে সংশ্লিষ্ট যারা ব্যবসায়ী আছেন তাদের মধ্যে কয়েকটি দুষ্ট লোক আছে, তারা কিন্তু চক্রগুলো তৈরি করে। আমাদের বাংলাদেশের আরো বহু খাতে কিন্তু এরকম চক্র তৈরি করার ব্যবস্থা আছে, সিন্ডিকেট করা। সিন্ডিকেট কিন্তু ভালো জিনিস, কিন্তু এই অসৎ উদ্দেশ্যে সিন্ডিকেশন করা হয়। অসৎ উদ্দেশ্যে সিন্ডিকেট করা হয় যাতে চুরিচামারিটা করা যায় এবং মানে অন্যায্য টাকা আদায় করা যায়। তখন তারা রাজনৈতিক নেতৃবৃন্দের উপরে ভর করে। আপনি মনে করেন হয়তো প্রধানমন্ত্রীকে পাচ্ছে না, কিন্তু তার ক্যাবিনেটের কোনো লোককে তারা হয়তো কাবু করবেন, অথবা তার রাজনীতির কোনো লোককে কাবু করবেন, তাকে ব্যবহার করবেন। প্রশাসনের দু একজন লোক আবার তাকে বুদ্ধি দিবেন। এই প্রশাসনে কিন্তু অসৎ লোক আছে, প্রশাসনের দু একজন লোক। আমি দেশে বিদেশে ঘুরে বেড়াই, তো নিজের মানে আগ্রহে আনন্দেই ঘুরে বেড়াই, তখন আমি দেখি প্রশাসনের লোকজন যে অস্বচ্ছ জীবনযাপনের যে একটা বড় ব্যাপার আছে, এটা বাইরে গেলে বোঝা যায়। কারণ তাদেরই অনেক কিছু আমরা দেখি, এগুলো হয়তো দেশেও জানে, সরকারও জানে, সবাই জানে, কিন্তু কিছু হয় না। তাহলে এই যে তাহলে শ্রমবাজার চালুর আগে যে পাসপোর্ট জমা নিচ্ছে, অগ্রিম টাকা নিচ্ছে, এটা কারা করছে? এগুলো ওই যে বললাম আমি লাইসেন্স বাতিল করেছেন, কিন্তু ওই বডিগুলো তো বাতিল হয় নাই, ওই লোকগুলো বাতিল হয় না, তাদের খাস্তরটাকে বাতিল করা যায় নাই। এই বাতিল করবার জন্য সরকারের একটা স্ট্রং মেসেজ থাকা উচিত এবং আরও ঘোষণা কিছু দেওয়া উচিত যে ভোএসএল এর মাধ্যমে যেহেতু ইনিশিয়ালি স্টার্ট করতে যাচ্ছে, যারা অন্যদের কাছে দিবেন আমরা তাদেরকে ধরেই রাখবো যে আমরা এই প্রসেসের মধ্যে আমরা তাদেরকে নিব না। মানুষকে অ্যাওয়ার করা, মানুষের কাজ নাই, দেশে কোনো কাজ আছে, ইকোনমি নাই, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে আছে বেশিরভাগ। আপনি কি যদি বলেন ওভারনাইট 5 মাসের মধ্যে এই গভর্নমেন্ট এসে এই সব ইন্ডাস্ট্রি চালু করে দিবেন, আকাশ থেকে টাকা আসবে? ইন্ডাস্ট্রির এই যে কলকারখানাগুলো দীর্ঘদিন যাবত অচল হয়ে আছে, কিছু লোকজন লুটপাট করে পলাতক আছেন, কিছু লোকজন ব্যাংক থেকে ইচ্ছা করে টাকা পয়সাগুলো নিয়ে গায়েব হয়ে গেছেন, ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে, ইন্ডাস্ট্রি টাকা নিয়ে তিনি অন্য জায়গায় গিয়ে আয়েশ করে ঘুরে বেড়াচ্ছেন। এখন এই জায়গাগুলোকে রিপেয়ার করতে হলে অনেকটা সময় লাগবে। এখন আমার কর্মসংস্থানের যে এখানে যে অভাব হচ্ছে, ডোমেস্টিক মার্কেটে কর্মসংস্থান তো শূন্যের কোটায় এসে দাঁড়িয়েছে। এগুলোকে যদি আমাকে সামনের দিকে নিতে হয়, আমাকে আন্তর্জাতিক শ্রমবাজারটাকে মানুষের অল্টারনেটিভ অপশন, সেজন্য মানুষ এখানে আগ্রহ ভরে মনে করছে পাসপোর্টটা দিলে হয়তো যেতে পারবো। সরকারকেই বুঝিয়ে বলতে হবে যে এভাবে পাসপোর্ট দিলে আপনি যেতে পারবেন না, এভাবে দেওয়া ঠিকও নয়। আপনি এই টাকা নেবেন, এই টাকা দিবেন, একটা নির্দিষ্ট অঙ্ক থাকবে, ব্যক্তিখাত থেকে যারা করবেন তারা একটা সার্ভিস চার্জ যুক্ত হবেন। ভোএসএল সরকারি প্রতিষ্ঠান, তার খরচ আর ব্যক্তিখাতের খরচ সমান হবে না, এটা আমরা বুঝি। এই জন্য ব্যক্তিখাতের জন্য একটা রিজনেবল অ্যামাউন্ট প্লাস করে দিয়ে তাকে একটা টার্গেট দিতে হবে যে তোমার এই টাকা, তুমি পাসপোর্ট জোগাড় করবা নাকি আইডি জোগাড় করবা, করো, কিন্তু তোমার এই বিষয়। আর যারা দিবেন তারা কিন্তু প্রথম দিকে শুধু রেজিস্ট্রেশনটাই করা ভালো, কোনো টাকা পয়সা লেনদেন যেন করতে তারা না জানে, এবং এইটার জন্য সরকারের ব্যাপক প্রচার করা উচিত। যদি না হয় আবার কিন্তু মালয়েশিয়ার শ্রমবাজার, মালয়েশিয়ায় কিন্তু রাজনীতিবিদরা নির্বাচনের আগে টাকা পয়সা জোগাড়ের ব্যবস্থা করেন, এগুলো কিন্তু ওখানেও আছে। সেই জোগাড়ের আগে কিন্তু এই শ্রমবাজারকে ব্যবহার করা হয়, কারণ শ্রমবাজারের এই লেনদেনগুলো কাঁচা টাকায় হয়, এগুলো কিন্তু ব্যাংকিং চ্যানেলে খুব কম হয়। যা হয় ব্যাংকিং চ্যানেলে তার থেকে অন্তত মনে করেন 60-70-80% এটা হয় নন ব্যাংকিং চ্যানেলে। এখান থেকেই কিন্তু চাঁদাবাজিটা হয়, রাজনীতিবিদদের চাঁদা এখান থেকে যায়, প্রশাসনের কিছু অসাধু লোকজন আছে এদের চাঁদা এখান থেকে যায়। সরকার প্রধান বা সরকার যদি দৃঢ় অবস্থান গ্রহণ করেন, এগুলো বন্ধ করা সম্ভব।